আসসালামু আলাইকুম। আমি একজন ছেলে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট। জুনিয়র একজন মেয়েকে ১ম দেখাতেই অনুভূতি তৈরি হয়। আস্তে, আস্তে ওর সাথে চ্যাট হতো। একটা সময় এসে মেয়েটা বুঝতে পারে তাকে আমি পছন্দ করি। সে আমাকে সরাসরি প্রশ্ন করে তাকে আমি পছন্দ করি কিনা। আমিও হ্যাঁ বলি। সে ১ম এ রাজি হয়নি, কিন্তু আমাকে দেখা করতে বলে এবং ওরে একটা নিরিবিলি জায়গায় নিয়ে যেতে বলে। আমিও নিয়ে যাই। তখন সে আমার সাথে তার অতীত ফ্যামিলির বিষয় অনেক কথা শেয়ার করে। মূলত সে ডিভোর্সি ছিল। ক্লাস 10 এ থাকতে বিয়ে হয়। কিছুদিনের মাথায় ডিভোর্স হয়ে যায়। তারপর বিয়ে নিয়ে পরিবার অনেক চাপ দেয়, নির্যাতন করে, কিন্তু সে বিয়ে না করে বাকি পড়াশোনা নিজ খরচে চালিয়ে গিয়ে অনার্সে ভর্তি হয় আমার একই ডিপার্টমেন্টে। সে কথাগুলো বলার সময় অনেক কান্না করে। আমি তার চোখের পানি মুছে দিয়ে, তার কপালে চুমু দিয়ে, তার হাত ধরে প্রমিস করে বলি আমি তার পাশে থাকব। তার যত সাপোর্ট লাগে আমি দিব। তারপর সে নিজেই আমাকে প্রপোজ করে, আমিও হ্যাঁ বলে দেই। তারপর সব ইচ্ছে আমি পূরণ করেছি। অসুস্থ হলে মেসের নিচে ওষুধ নিয়ে যেতাম। রোদ সহ্য হয় না, ওর ছাতা কিনে দিয়েছি। বাসায় রান্না হতো না প্রায় সময়, টাকা না থাকার কারণে, কিন্তু আমাকে বলতো না। তাও আমি বুঝে নিতাম। পরে বাজার করে নিয়ে দিয়ে আসতাম। অযথা রাগ করত, আমি ওর রাগ ভাঙিয়ে দিতাম। পরে কান্না করে দিত। তার মন ভালো করার জন্য কখনো কপালে আদর দিতে হতো, কখনো বা জড়িয়ে ধরতে হতো, কখনো বা মুখে তুলে খাইয়ে দেওয়ার বাহানা করত। আমিও তার এসব ছোট, ছোট আবদার পূরণ করতাম। দেখতে, দেখতে ২ বছর হয় রিলেশনের। এই ২ বছরের আমাকে অসংখ্যবার শারীরিক সম্পর্কের কথা বলেছে, কিন্তু আমি বিয়ের প্রস্তাব দেই। কিন্তু আমাকে বলে, "চাকরি-বাকরি করো, তখন পারিবারিকভাবে জানিয়ে বিয়ে করব।" বিশ্বাস করেন, একটা চাকরির জন্য কিছু মানুষের হাতে ধরেও কান্না করেছি, কিন্তু আমার গার্লফ্রেন্ড মনে করত তাকে নিয়ে আমার চিন্তা ভাবনা নেই। একটা সময় এসে সে আমাকে সরাসরি কান্না করে বলত, আমি তার সব চাহিদা পূরণ করিনি। একটা ডিভোর্সি মেয়ের অনুভূতি বুঝি না। সে কি বোঝায় আমি বুঝতাম আর চুপ করে থেকে তার চোখের দিকে তাকিয়ে থাকতাম। পরে তার হাত ধরে বুঝাতাম, বিয়ের আগে এসব করলে একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাবোধ হারিয়ে যাবে। তখন আর পাগলামি করতো না। শারীরিক সম্পর্কের চাহিদা ছাড়া তার সব চাহিদা আমি পূরণ করেছি। গত কিছু মাস হলো তার বিয়ে হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো তার ক্লাসমেটের সাথেই বিয়ে হয়েছে। তাও নাকি রিলেশনের বিয়ে। ৬ মাসের রিলেশনের বিষয় আমি সব জানার পর চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। কি কমতি ছিল না আমার মধ্যে। যাকে বিয়ে করেছে সেও বেকার, কিন্তু আমি মাস্টার্স শেষ করেছি। চাকরি খুবই শিগগিরই হবে ইনশাআল্লাহ। কিন্তু মেয়েটা যে আমাকে ঠকালো, আমাকে অন্তত বলতে পারতো আমি তার যোগ্য না। বিশ্বাস করুন, আমি চোখ বন্ধ করে ওর জীবন থেকে সরে আসতাম। কিন্তু প্রতারণা কেন করলো? আরে, আমি কুমিল্লা শহরের প্রতিটা গলি তাকে চিনিয়েছি আমি। প্রতিটি ফুল দোকানদার চিনে আমাকে। প্রতিদিন ক্লাস করার সময় তার জন্য কান্দিরপাড় থেকে ফুল নিয়ে আসতাম। যাই হোক, সে ভালো আছে কিনা তা জানি না। তবে সব সময় দোয়া করি ভালো থাকুক। ভালোবাসার মানুষ খারাপ থাকলে নিজেরই খারাপ লাগবে। আমি কখনো তাকে খারাপ বলবো না, প্রতারকও বলবো না। ভালোবাসার মানুষ সবসময় সুন্দর, ভালোবাসাও সুন্দর। এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। ঘটনাটি শুনে একটি করে কমেন্ট করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ঘটনাটি এক ভাইয়ের জীবনের ঘটনা। বিশ্বাস অবিশ্বাস একান্ত আপনার। জীবন গল্প পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।